তাকদীরের যে বিষয়গুলোতে মানুষের হাত নেই, জন্ম মৃত্যু, কোনগুলোতে হাত আছে? হ্যাঁ, কোনগুলোতে হাত আছে দেখি বলেন তো। সব কিছু আল্লাহ লিখছে। আমি আঙ্গুল তুলছি দিতেও লিখছে, আঙ্গুল তুলছি দিয়ে লিখছে। আপনি যে হাসছেন ওইটাও লিখছে। সেগুলো বলে যে সেগুলো আল্লাহ লিখেছেন বলে বলতে হবে, তাই না? আচ্ছা, আরটা কি? আর যেগুলোতে মানুষের স্বাধীন ইচ্ছা আছে, যেমন দৈনন্দিন কর্মগুলো বলে লিখেছেন, এইভাবে বলা যাবে? হবে বলে লিখেছেন না? হবে বলে কি আল্লাহর কাছে হবে বলে মানে কি? আপনি মনে হচ্ছেন নোক্তাতুল খেলা আপনি দিয়ে শুরু হয়েছে, মানে অর্থাৎ বেদালটা শুরু হয়েছে আপনার থেকে মনে করতেছেন সামনে হবে, এটা না। আগে এটা হবে সব লিখছেন, এগুলি জন্ম মৃত্যু, এগুলি যেমন হবে, জন্ম হবে, মৃত্যু হবে, আপনার কর্মহণ্ডে সবগুলি লিখছেন, সব লেখা, কোনো কিছু লেখার বাইরে নাই। যে ব্যক্তি মনে করবে কোনোটা এখনো কি রয়েছে এখনো ইয়া হয় নাই, কি সমাধান কি তো না, হ্যাঁ, এখনো নির্ধারণ করা হয় নাই, অনির্ধারিত রয়েছে, এগুলো আকিদা শুদ্ধ না, সব লেখা হয়েছে। মনে রাখবেন, সব কি কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। কার কথা? আল্লাহর কথা না? এটা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম এটা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, যা যা হবে হচ্ছে এগুলি কি আগে করছি? আগে লিখিত না, এখন হচ্ছে করে আগে, তো আমরা কেন কাজ করবো? তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাও, তুমি এত খুঁজবে কি জন্য? বিশ্বাস করে লেখা হয়েছে, তুমি যদি ভালো কাজ করতে পারো এটা আল্লাহ তোমাদের সহজ করে দিয়েছে, আর যদি খারাপ কাজ করো তো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসো, আর যদি ফিরে না আসো তোমার কিসমত খারাপ। এভাবে লেখা ছিল এবং সে এই লেখার অনুসারে চলতেছে। তবে সে তার গুনাহগার কেন হবে? সে তো লেখা জানতো না, তার দরকার ছিল শরিয়া মোতাবেক চলা। শরিয়াতে গুনার কথা বলছে, নিষেধ করছে না? নিষেধ করছে না? তো তুমি যেটা জানো, এলমুন মফকুদ এলমুন মজুদ, এক এলম তুমি জানো না, ওটা নিয়ে তুমি খুঁজে বেড়াইও না, ওটা দিয়ে দোষ দিতে পারবে না। তোমার জানো যে শরীয়তে দিছে যেটা হারাম, তুমি হারামটা যদি করো তোমার এই শাস্তি ওই শাস্তি বলেও দিছে, এরপর তুমি করছো, এরপর বলে যে আমাকে লেখছেন বলে করছে, লেখছেন তো তুমি দেখো না, তুমি তো এটা শুনে এটা মানতে আদিষ্ট। কোনটা মানতে আদিষ্ট? শরিয়া মানতে আদিষ্ট। শরিয়া মান না চলিয়া এখন না পড়ার পরে তোমার অন্তর কি ওজর, হ্যাঁ, একটা সালাকি মানে অজুহাত দায়ের করছে, অজুহাত তো চলবে না, এটা কথা বলছি, এটা বলা যাবে। জি, কাফির দেশে আহলে কিতাবদের হাতে জবাইকৃত পশুর মাংস খাওয়ার বিধান কি? কাফিরদের দেশে আহলে কিতাব কি না এটা আগে জানতে হবে আপনাকে। দ্বিতীয় হলো জবাই হয় কিনা জানতে হবে আপনাকে। আমার জানা মতে কাফের দেশে জবাই নিষিদ্ধ। ওরা গ্যাস চেম্বারে ঢুকায়, গুলি করে মারে, অথবা ইলেকট্রিক শক দিয়ে মারে, তিন রকমের তারা মারে। ওদের ওইটা ওরা এর নাম দিছে, আমরা যেভাবে জবাই করি এটার নাম দিছে তারা অ্যানিমেল ক্রুয়েলিটি, মানে অর্থাৎ জন্তুর প্রতি নির্দয়তা। এটা যে আপনি করতে দেখে আপনার ধরে নিয়ে যাবে চাইলে, আপনি এই বুদ্ধি করছেন কাফেরদের এই জন্য বস্তুগুলি খাওয়া যায় না। এই কারণে যদি তারা জবাই করতো, এখন প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আসবে আহলে কিতাব কিনা। বেশিরভাগ ইউরোপিয়ানরা যারা বাইরের দেশে গেছেন জানবেন অনেকেই, বা বেশিরভাগ যাদেরকে আহলে কিতাব বলেন বেশিরভাগ নাস্তিক, মৌলিকভাবে তারা নাস্তিক। কথা বলছেন কিনা? বেশিরভাগে সত্যি সত্যি মানে না, বেশিরভাগে আল্লাহকে সত্যি সত্যি মানে না, বেশিরভাগ দিন মানে না। এই জন্য আল্লাহ তাআলা নাস্তি আহলে কিতাবদের মেয়ে বিয়ে করার জন্য শর্ত দিছে, মুহসানাত, পবিত্র হতে হবে, পবিত্র হতে হবে, বুঝছেন তো? এবং তারা ঠিকই দিন মানতে হবে, কিতাব মানতে হবে, যে কিতাবটা আমরা মানি এরকম হতে হবে। কিন্তু এদের অধিকাংশই কিতাব মানে না। জবাইও ভুল, লোকটাও আসলে আহলে কিতাব না। যদি সত্যি সত্যি আহলে কিতাব পাওয়া যায়, ধরে নিলাম আহলে কিতাব অর্থ কি? তাওরাত মানে, তাওরাত মানে ইনজিল মানে, বুঝছেন তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেটাই মানুক, যেটাই মানুক, ঈসা আলাইহিস সালামকে মানে, সে নবী মানুক আর মানুক, এটা রাসূলের যোগ্য এটা ছিল। যখন আয়াত নাজিল হচ্ছে তখনও তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কি বলতো? তিনজনের একজন বলতো, তখনও তারা ছিল এটা। সালাতু সালাত আল্লাহ কোরআন উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ তাআলা তাদের হাতের জবাই করাটাকে অনুমোদন করেছে, বুঝে আসছে? এই যে যদি এরকম পাওয়া যায় কত সত্যি সত্যি আহলে কিতাব সত্যি সত্যি জবাই করছে আল্লাহর নাম নিয়ে, তাহলে তাদের জবাই করা পশু খাওয়া যাবে, কিন্তু এটা পাওয়া যায় না। এই জন্য আপনারা কারো কথায় ধোঁকা খাবেন না, ধোঁকা খাবেন না।